গরিব হইলে দান করা লাগে না। গরিব মানুষে কিন্তু দান করে না, অসচ্ছল মানুষে কিন্তু দান করে না। কষ্টে যখন থাকে তখন মানুষ, যখন মানুষের কাছে নাই তখন কি দান করবে এরকম মনে করে। আল্লাহ তাআলা বলছে সুখে দুঃখে দান করো। কেন বলছে জানেন? মানুষ বেশি সুখী হইলেও কিন্তু আল্লাহকে ভুলে যায়, মানুষ বেশি কষ্ট পড়লেও আল্লাহরে ভুলে যায়। এই জন্য আল্লাহ কইছে যে স্মরণ করাই দিতেছে বান্দারে, বান্দা সুখী হয়ে গেলে তুই যেন আমার না ভুলস, এবং অনেক কষ্ট পড়ে গেছস এই এর পরেও যে তুই আমারে না ভুলস। তো দেখেন সুখী হইলে মানুষ কেমন আল্লাহরে বলে। আমাদের গ্রামের মধ্যে, আমাদের দেশের মধ্যে আপনি দেখবেন যারা অনেক টাকার মালিক, তুলনামূলকভাবে টাকার মালিকরাই বেশি বেনমজি, টাকার মালিকরাই বেশি বেপরতা, টাকার মালিকরাই ফ্যান জিন্দাবাদ দিয়ে হাফ প্যান্ট ভিন্দে, টাকার মালিকরাই দুনিয়ার যত গুনাহ আছে বড় বড় গুনাহ গরিব মানুষের দ্বারা করা সম্ভব না, বড় লোকরা এটাকে আঞ্জাইয়া দেয়, গরিবরা পরে সুযোগ পায়। এই যে বেশি টাকা হয়েছে যে এখন আল্লাহরে এমন ভাবে বলছে, নিজে তো পাপ করে করে আর পাপের যন্ত্র কিনা মানুষের করায় পাপ। কথা ঠিক কিনা কর? এই জন্য আল্লাহ কইছে সুখে থাকলে আমারে স্মরণ করিস, সুখে থাকলে তুই আমারে ভুলে যাস না। বেশি সুখ হইলে মানুষ আল্লাহরে ভুলে যায়, বেশি টাকা হইলে মানুষ মদ খাওয়া শুরু করে, বেশি টাকা হইলে মানুষ সুদ খাওয়া শুরু করে। আবার দেখেন পরে কি, বেশি যখন মানুষ কষ্টে থাকে দুঃখে থাকে, অনেক সময় মানুষ দুঃখের ঠেলায় এমন কথা বলে যে ঈমান হুদ্দা শেষ। ছেলে আসিল মারা গেছে, একখান ছেলে হয়েছিল 10 বছর পরে, এই ছেলেটাও কয়েকদিন বাচ্চা দেখে মারা গেছে। এখন রাগে কষ্টে কয় কয় আল্লাহ আমার হুট্টার এই দেখলো এলাকা তার 5টা 7টা হয়েছে, এইটা করো দেয় না। দেখেন দুঃখের সময় সে আল্লাহকে ভুলে গেছে, এমন কথা বলে ফেলছে যে তার ঈমান হয়ে গেছে কথা। দুঃখের সময় গরিব মানুষ দেখবেন ইবাদত বন্দিগির ধার ধারে না। কিছু মানুষ আছে দেখবেন নামাজ নাই, রোজা নাই, ঈদ নাই, চাঁদ নাই, জুম্মা নাই, কিচ্ছু নাই, খালি আছে কাম করে খায়, কাম করে খায়, কাম করে খায়। ওই দরিদ্র হওয়ার কারণে সে আল্লাহকে কি হয়ে গেছে, আল্লাহকে ভুলে গেছে সে। আল্লাহ বলছে তুমি সুখে থাকো এবং দুঃখে থাকো, তুমি আমাকে স্মরণ করো। আমাদেরকে বলছে সচ্ছল হোক তোমার অবস্থা আর অসচ্ছল হোক তোমার অবস্থা, তুমি আমার রাস্তায় খরচ করো। ধনীরা দান করবে, গরিবরা শুধু আনবে, ধনীরা শুধু দিবে এমন নয়। আল্লাহর কথা হচ্ছে প্রত্যেকেই তার সাধ্য অনুযায়ী দান করো। কোটিপতি তার কোটি টাকা হিসাবে দান করবে, লাখপতি তার লাখ টাকা হিসাবে দান করবে, হাজার প্রতি 1000 টাকার মালিক হিসাবে দান করবে, 100 টাকার মালিক 100 টাকার মালিক হিসাবে 8 আনা দান করবে। কিন্তু দান করো, কথা বুঝেন নাই? যার অবস্থা অনুযায়ী দান করো। একজনের 1 কোটি আছে সে 1 লাখ দিয়ে দিবে, একজনের 100 আছে সে 1 টাকা দিবে। আমরা মনে করি যে আমাদের নাই, আমাদের দিতে হবে না, আমরা দেই না। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, আপনি সচ্ছল হন অথবা অসচ্ছল হন, বেশি থাকুক বা কম থাকুক, সুখে থাকেন বা দুঃখে থাকেন, যেমনই আপনি থাকেন, আল্লাহ বলছে আমার রাস্তায় খরচ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে দান করার কথা বলতেন। আপনারা জানেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাবে দান করেছিলেন, এগুলো আমাদের জানা।
নিজের ঘরে কিছুই রাখেননি, কিচ্ছুই রাখেননি। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, আবু বকর তুমি যে এই হান্ডি পাতিল গটি বাটি সব নিয়ে আসছো, কি রাখছো ঘরে? আমার ঘরে তো আল্লাহ ছাড়া আর আল্লাহর হাবিব ছাড়া আমার ঘরে তো আর কিচ্ছু নেই, সব যা আনা যায় সব নিয়ে আসছি। সুবহানাল্লাহ, সব নিয়ে আসছি। নবী আলাইহিস সালাম দানের ওয়াজ করছে, দান করার কথা বলছে। খেয়াল করেন, একজন সাহাবী কিছু খেজুর লয়েছে, তো হুজুর আমার কাছে এই খেজুরটি ছাড়া আর কিচ্ছু নাই। তাহলে এই খেজুরগুলা ছাড়া আর কিচ্ছু নাই, তার মানে কি সে ধনী মানুষ? বলেন। তারপরেও সে দান করছে। আরেকজন আসছে, খেজুরের কিছু গোড়া টোড়া বা কিছু লইছে আর কি, অল্প। হুজুর আমার কাছে এই খেজুরের গোড়াগুলা ছাড়া, ছালগুলা ছাড়া আর কিচ্ছু নাই, সেও দান করছে। আরেকজন এসে বলছে, হুজুর আমার কাছে দেওয়ার মতো কোনো জিনিস নাই। তাহলে তুমি কি দিতে আসছো? তাহলে আমি একটা জিনিস দেব, আমি আমার যে সম্মান, কথা বুঝবেন, সাহাবী কি বলছেন, আমি আমার সম্মানকে দান করে দিলাম। কি দান করছে বলেন তো? এটা আপনারা বলেন না, দুইজনে কোন সবাই কোন কি দান করছে? সম্মান। সবাই বলেন কি দান করছে? সম্মান। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার দেওয়ার মতো 4টা খেজুর আমার ঘরে নেই, তো তুমি কি দান করবে? আমি আমার যে সম্মান, প্রত্যেক ব্যক্তির একটা সম্মান আছে না, আমি আমার সম্মানকে দান করে দিলাম। ওইটা কেমনে আবার? হুজুর আমি নিয়ত করছি আমার সম্মান যত মানুষে নষ্ট করার জন্য গালি দিবে, তিরস্কার করবে, আমি কোনোদিন তাদেরকে কিচ্ছু বলবো না। সম্মান দান করছে যে আমাকে যে গালি দিবে, আমাকে যে নিন্দা করবে, আমাকে যে তিরস্কার করবে, যতই তিরস্কার করুক, যতই নিন্দা করুক, আমি তার প্রতিবাদ করব না। আমি আমার সম্মানকে দান করে দিচ্ছি, আমি প্রতিবাদ করব না। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ইহুদি গালি দিচ্ছিল, আল্লাহর নবী পাশে ছিল। ইহুদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীব্র বেগে গালি দিতেছে, চরম মন্দ ভাষায় গালি দিতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চুপ করে আছেন, সে গালি দিতেছে। নবীজি পাশে ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারার দিকে তাকায় দেখেন, হাস্যোজ্জ্বল চেহারা। কি আশ্চর্য! সবাই জানে আমি তার পাগল, সবাই জানে আমি তার সবচেয়ে বড় পাগল, উনি আমাকে ভালোবাসে, আমি তাকে, সবাই জানে বন্ধু, কিন্তু আমাকেও দুশ্মন গালি দেয়। বন্ধু চেহারা হাস্যোজ্জ্বল, মুস্কি মুস্কি হাসতেছে, এরকম লাগে, বুঝতেছে না ঘটনা। দীর্ঘক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত গালি, মানুষ তো একটু খারাপ লেগেছে, একটু উত্তর দিতেছে, এর উত্তর দিছে আর কি, একটু প্রতিবাদ না, মানে তাকে থামানোর চেষ্টা করছে। এমনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় দেখে নবীর চেহারা, ওই হাস্যোজ্জ্বল চেহারা ছিল, এখন নবীর চেহারা মলিন হয়ে গেছে। আর কি করে, আমার শত্রু আমারে গালি দেয় আর নবী হাসে, আর আমি একটু প্রতিবাদ করলাম, থামানোর চেষ্টা করলাম, আর নবীর চেহারা কালো হয়ে গেল। তো মানুষ যা জানে, আমি যা জানি, এটা বিপরীত না। বন্ধু তো বন্ধুর জন্য খাড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ সন্দেহ নাই, কিন্তু বুঝতেছি না কি যে ইহুদি আমাকে গালি দিল, আপনি হাসলেন, আপনি খুশির ভাব প্রকাশ করলেন, আর আমি প্রতিবাদ করলাম, আপনার বন্ধু, আপনি মন খারাপ করলেন। হয় সত্যই তো, কেন? আবু বকর তোমাকে যখন ইহুদি গালি দিতেছিল, এই ইহুদির প্রত্যেকটা গালির প্রতিবাদে প্রতি উত্তর আল্লাহ পাক তোমার পক্ষে ফেরেশতা পাঠায়া তার উত্তর দেওয়া হইতেছিল। কিন্তু আবু বকর তুমি যখন উত্তর দিতে শুরু করছো, ফেরেশতা চলে গেছে, আমি মন খারাপ করছি, কারণ আমি তো চাই আমার উম্মতের
সাথে আমার উম্মতের পক্ষে ফেরেশতা থাকুক, এটা আমি চাই। ইহুদিদের পক্ষে ফেরেশতা নাই, আমার উম্মতের পক্ষে ফেরেশতা, কিন্তু তুমি প্রতিবাদ করতে গেলে ফেরেশতা চলে গেছে, এই জন্য মন খারাপ করছে। আমরা তো সামান্য একজন একটু গালি দিতেই আমি প্রতিবাদ করতে হবে, আমি সহ্য করতে পারি না। এখান থেকে আমাদের সবক শিক্ষা নিতে হবে। ওই সাহাবী কি বললেন? আমি আমার সম্মানকে সৎকা করলাম, আমি আমার সম্মানকে দান করলাম, আমাকে যে যতই তিরস্কার করুক, নিন্দা করুক, আমি তাদের কোনো প্রতিবাদ করব না, আমি তাদেরকে কোনো গালি দেব না, গালির প্রতিবাদ গালি দিয়ে করব না, মন্দের প্রতিবাদ মন্দ দিয়ে করব না। তাহলে আল্লাহ পাক এক নম্বরে কি বললেন? এক নম্বর আমলটা কি বলেন তো? সচ্ছলতা অসচ্ছলতায় দুনো অবস্থায় কি করা? খরচ করা। আল্লাহ বলছেন ইউনফিকুনা, খরচ করতে বলছেন। কি খরচ করতে বলছেন? শুধু টাকা খরচ না, আপনার সময়ও যদি আপনি খরচ করেন, সময়। আমরা মনে করি আমরা অবসর হইলে আমরা 3 দিনের নেশাব লাগাবো, চিল্লা লাগাবো, যদি সুযোগ হয়, অবসর হয়। আর আল্লাহ কি বললেন? সময় না থাকলেও, সময় না থাকা অবস্থায় সময় বাহির করে লাগাও। ঘরে খাবার দাবার না থাকা অবস্থায় তুমি দান করো, তোমার জন্য দান। হাদিসের মধ্যে আসছে, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না একবার একটা মাত্র খেজুর দান করছে। কয়টা খেজুর? একটা খেজুর। জানা গেছে ওই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে মাত্র একটা খেজুরই ছিল, আর ওই খেজুরটাই দান করে দিছে। কি ধনী সচ্ছল অবস্থায় ছিল না, তিনি এটাই দান করছে। আমাদেরকে শিখিয়ে গেছেন আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের আদেশ বাস্তবায়ন করে দেখায় গেছেন। الذين ينفقون في السراء والضراء, যারা সুখে এবং দুঃখে, সচ্ছলতা অসচ্ছলতা দুনো অবস্থায় খরচ করে। দুনো অবস্থায় কি করে? খরচ করে। গরিবেও খরচ করে, ধনীও খরচ করে। প্রত্যেকেই তার অবস্থান থেকে খরচ করে, কেউ বেশি কেউ কম, কেউ বেশি কেউ কম। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। নবী বলেছেন সাদাকা দান খয়রাত বালা মুসিবতকে দূর করে। কি দূর করে? বালা মুসিবত দূর করে। এবার বলুন, বালা মুসিবত ধনীর আসে না গরিবের আসে না উভয়ের আসে? উভয়ের আসে। বালা মুসিবত ধনীর, সিজার গরিবেরও লাগে, সিজার বড় লোকেরও লাগে। জ্বর গরিবেরও হয়, ধনীরও হয়। অ্যাক্সিডেন্ট গরিবেও করে, ধনীও করে। উষ্টা খাওয়া গরিবের জন্য, ধনীর জন্য। সর্দি লাগা গরিবের জন্য, ধনীর জন্য। চুরি হয়ে যাওয়া মোবাইল, মোটরসাইকেল গরিবের জন্য, ধনীর জন্য। কথা ঠিক কিনা কোন? তুফানে ক্ষেত নষ্ট করে দেওয়া, তুফানে বৃষ্টিতে পুকুর উস্কা মাছ চলে যাওয়া, বৃষ্টির তুফানে ঘর বাড়ি ভাঙিয়ে দেওয়া, গরু চুরি হয়ে যাওয়া, এই যে মুসিবত, এই যে বিপদ, এই বিপদ কি ধনীর জন্য না গরিবের জন্য? বলুন সবাই। উভয়ের জন্য। তাহলে উভয়ের জন্য যেহেতু বিপদ, আর আল্লাহ রাসূল বলছে তারুদ্দুল বালা, দান মুসিবত দূর করে। তাহলে মুসিবতে দান যদি গরিবে করে, গরিবের মুসিবত দূর হবে। দান যদি ধনী করে, ধনীর মুসিবত দূর হবে। দান করলে মুসিবত দূর হয়। এমনকি মনে থাকবে হাদিস, দানে মুসিবত দূর হয়। বলেন, দানে মুসিবত দূর হয়। বলেন সবাই। দানে বিপদ দূর হয়। বলেন না সবাই, বলেন বাবা। দানে বিপদ দূর হয়। আপনার ওয়াইফ যদি প্রেগনেন্ট থাকে, আচ্ছা সিজার করলে কত লাগে গো? 30,000, 25,000 টাকা, 20,000 টাকা লাগে না? আপনার ওয়াইফ যতদিন প্রেগনেন্ট, আপনি এতদিনে 5,000 টাকা দান করে দেন।
দান করে দেন 5,000, নিয়ত করেন আল্লাহ এই যে তোমার রাস্তায় দিতেছি, দানে বিপদ দূর হয়, দেখবেন 25,000 খরচ হবে না, টাকাও বাঁচবে, সিরাও লাগবে না। দানে বিপদ দূর হয়। দানে কি দূর হয়? বিপদ দূর হয়। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দান হলো একটা ব্রিজ, ফুলের মতো ফুল। ফুলের এক পাশে বিপদ, আরেক পাশে ব্যক্তি। ব্যক্তি হলো ব্রিজের এক পাশে, আরেক পাশে বিপদ, মাঝখানেরটা হলো দান। দান ওই এই দান যদি কেউ করে, দানের কারণে ওপাশ থেকে বিপদ এই ব্যক্তিকে ধরতে পারে না। দান যদি কেউ করে তাহলে ওই পাশ থেকে ব্রিজ পার হইয়া বিপদে তারে ধরতারে না। যদি কেউ কি করে? দান করে, খরচ করে, সময় খরচ করে, কথা খরচ করে, টাকা খরচ করে। যদি কেউ খরচ করে আল্লাহর রাস্তায়, সুখে দুঃখে, সচ্ছল হোক অসচ্ছল হোক, উভয়ের জন্য, সবার জন্য, তাহলে আল্লাহ তাআলা বিপদ দূর করে দেয়। আল্লাহ তাআলা কি করে দেয়? বিপদ দূর করে। অনেক ঘটনা আসছে দানে যে বিপদ দূর হয়। দানে আল্লাহ তাআলা বরকত দেয়। বলুন, দানে আল্লাহ তাআলা কি দেয়? বরকত দেয়। যত বেশি দান করবেন তত বেশি বরকত হবে। আল্লাহ তাআলা বলছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ও আমার বান্দা বান্দিরা, মানুষ শোনো, ভালোভাবে বুঝো। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের মধ্যে ধ্বংস আছে। সুদ ধ্বংসশীল, সুদ ধ্বংসশীল। বরকত তো হবেই না, হবেই না, বরঞ্চ সুদ ধ্বংস হবে। সুদ যে খাবে ধ্বংস হবে, সুদ যে দিবে সে ধ্বংস হবে, সুদী মহাজন ধ্বংস হবে। সুদ ধ্বংস, সুদ ধ্বংস। ওয়ায়ুরবিস সাদাকাত, আর যারা দান করে, সাদাকা দেয়, আল্লাহ পাক সাদাকাকে বাড়াইতে থাকে। বলেন, সাদাকাকে কি করতে থাকে? সদকা কি করতে থাকে? বাড়াইতে থাকে। দেখুন সদকা কেমনে বাড়ায়। আল্লাহ নবী কি করে জানেন? قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب طيب। নবী বলেন, যে ব্যক্তি সামান্য একটা খেজুর হালাল কামাই থেকে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে, একটা খেজুর, কয়টা খেজুর? একটা খেজুর। একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ রাসূল কি কয়? ইউরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু। তোমাদের মধ্যে কেউ যেমন গরু, ছাগল, উট 2টা থেকে 4টা বানাও, 4টা থেকে 6টা বানাও, বছর গেলে গরু ছাগল বাড়ে না? বাড়ে না? ওই বছর গেলে গরু ছাগল যেমন তোমাদের হাতে বাড়ে, ওই আল্লাহ একটা খেজুরের সওয়াবকে কিয়ামতের দিন আমার উম্মতের সামনে উহুদ পাহাড় পরিমাণ বাড়াইয়া উপস্থিত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইউরবিস সাদাকাত। আমরা বুঝি না, এই জন্য টেহা বাড়াইবার লাগে আমরা। আল্লাহ কয় দান করলে বাড়ে, আমরা দেখি দান করলে কমে। আল্লাহ কয় সুদ খেলে ধ্বংস, আমরা দেখি চাচাই সুদ খেলে বাড়ি ভেঙে যাচ্ছে। কি কয় বুঝি না কিছু। উল্টা ফাল্টা লাগে না গো, কথা কয় না। এরা হাইরে উল্টা ফাল্টা লাগে না? আরে বাবা রে, আল্লাহর সব কাম একেবারে হাইরে নগদে। আমার ব্রেন আর আল্লাহ এটা কই কি তুলনা লাগাইতেছে? আল্লাহ যত কথা কইছে সব কি নগদ বুঝে লাইতেছেন আপনি? বাবা রে, সুদে যদি ধ্বংস হয় তাহলে চাচাই বাড়ি ভাঙলো, ঘর ভাঙলো, বিয়া করলো, পুকুর করলো, দোকান করলো, মার্কেট করলো, চাচাই দিয়ে বাঁচলো, খালি ধ্বংস হইলো। কই চাচা খালি বাঁচছে। আর দান করলে আমার পকেটে দেখি 500 টাকা আছে, 100 টাকা দান করে দিলাম, পরে রইলো কত? ভালো কমছে না এটা? হ্যাঁ বলেন, আল্লাহর কথা, আল্লাহর কথা বুঝি বা না বুঝি সত্য। আল্লাহর কথা বুঝি বা না বুঝি সত্য। আমি বুঝি না কিন্তু সত্য। তাহলে বলেন, আল্লাহ কি বলছেন? দানে দানে মাল বাড়ে। বলেন, দানে ধন, জোরে কোন, দানে ধন বাড়ে, সুদে ধন কমে, ধ্বংস হয়। ধ্বংস, ধ্বংস।
হারামখোরদের জীবনে কিন্তু কোনো শান্তি নাই ভাই। যারা হারাম খায় জীবনে শান্তি নাই, অশান্তি অশান্তি ভাই। আপনি একেবারে খুব নীরব ভাবে বিছনার মধ্যে বৈশা নীরবে চিন্তা করে দেখবেন যে আপনার এলাকার মধ্যে যারা হারাম খাইতেছে, সুদ ঘুষ চুরি ডাকাতি যারা করতেছে, এদের জীবনটা দেখবেন, ফ্যামিলির মধ্যে অবস্থাটা দেখবেন, ব্যবসার অবস্থাটা দেখবেন, কি যে পেরেশানির মধ্যে এরা থাকে। এটা পাগলা কুত্তা হয়েছে বাবা, হারা দিন দৌড়, মানে আল্লাহ এর পাগলা কুত্তার মতো বানিয়ে রাখছে। আল্লাহ নবী কইছে আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া নর্দমা, দুনিয়া দুর্গন্ধ, দুর্গন্ধ প্রয়োজনের অতিরিক্ত হারাম পদ্ধতিতে দুনিয়ার পিছনে যারা দৌড়ায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা হলো কুত্তা। দুর্গন্ধ জিনিসের পিছনে কেটা দৌড়ায়? মানুষ দৌড়ায়, হেল্প করে দৌড়ায়। বাবারা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, যারা সুদ খাইতে ঘুষ খাইতেছে, এবার বাস্তব জীবনে কিন্তু শান্তি নেই ভাই। দেখতে শান্তি দেয় বাস্তবটা আপনি দেখছেন, আজকে রাত্রে চিন্তা করে দেখবেন যে আমার অমুক চাচা সুখ এত টাকার মালিক হয়েছে, তার মেয়েটা বিয়া দিয়েছেন সুখ আছে, তার বোর বাড়ির দিক দেখে কি সুখী আছে, তার বন্ধু বান্ধবী দেখে কি সুখী আছে, কি রাত্রে ঘুমায়, কি করে, তার জীবনটা খেয়াল করে দেখবেন অস্থির এক মাতালের মতো, অস্থিরের মতো। আরে আল্লাহ কুরআনে বলছে তো, যারা দুনিয়াতে সুদ খাইবো আল্লাহ তাআলা মরার পরে জিনে ধরা রোগী মাতালের মতো কবর তো উঠতে হাসরের ময়দানে যাইবো, মাতালগিরি করবো। আর মানুষে কইবো তুমি এরকম মাতালগিরি করতেছো, দুনিয়াতে কি সুদ খাইছো নাকি? মানুষে জিগাইবো। এক লোকে যাইতো না সবাই, সবাই যায় বালাবার, হেয়া যায় মাথা কালে লড়ায়, হরিয়া যায়, উড়ে হরিয়া যায়। তোমার যে এই দুনিয়াতে সুদ খাইলেন আল্লাহ কইছে এই বাণী বোতলে, তুই কি সুদ খাইছস নাকি? বুঝছিলাম না, সুদ খাইছিলাম, আল্লাহ আমার মাতাল বানাই দিছে, নাউজুবিল্লাহ। আরে কবর থেকে হাসরের ময়দানে সুদখুররা যাবে মাতালের মতো, এটার একটা প্রভাব দুনিয়ার মধ্যে আছে না? যারা হারাম পদ্ধতিতে মাল কামাই করে সুদ খাইবে তারা দুনিয়ার মাতালের মতো তাই দেবে। কিছু মানুষ না বুঝা কিস্তির কাছে পড়ছে, সুদি কিস্তির কাছে পড়ছে। কি যে মাতাল অবস্থা রে ভাই, সপ্তাহে দিন হইলো 7টা, তার কিস্তি হইলো 9টা। ঠিক না বেঠি? আচ্ছা 9টা কিস্তি যার আছে জীবনে কি সুখটা আছে বাবা? আপনার চিন্তা করে কোন বাবা এটি কামাই করে আর খালি হুদাই কামাই করে বহেলে নেগা কি কয়? আরে বাবা রে, ঋণ না থাকলে না খায়া থাকা এটা বালা। অতিরিক্ত লোভে ঋণ কইরা এই যে কিস্তি তুললে যারা বিভিন্ন কিছু করে, কিস্তি তুললে এটাও তো সুদ, এটাও সুদ না? অধিকাংশ কিস্তিওয়ালারা কিন্তু অনেক অভাবে কিস্তি তুলছে, বিষয়টা এরকম না, কিন্তু আর একটু বেশি সময় লাগে কিস্তি হচ্ছে। এখন ছোট গাড়ি আছে, এখন তো সংসার চলে, এখন মানুষের বুদ্ধি দিচ্ছে, এখন বড় গাড়ি কিনে 1 লাখ টাকা তুলিয়া, 1 লাখ টাকা তুলে এখন বড় গাড়ি কিনেছে, চাক্কা পাংচার হয়ে গেল। আল্লাহ কইছে কি সুদ হইলো ধ্বংস। এই আগের গাড়ি অত চাক্কা পাংচার হয়েছে না, ওখানে যতবার পাংচার হয়। আগের গাড়ি অতবার মোটর ঘুরছে না, ওখানের গাড়ি গেলে মোটর ঘুরিয়ে যা। আল্লাহ কি কইছে? ইয়ামহাকুল্লাহুর রিবা। হে বান্দা, সুদের মধ্যে ঢুকছ, ধ্বংস হয়ে যাইবে, আর শান্তি নাই। উঠবে খালি কিস্তির চিন্তা, বহানো যাইবে কিস্তির চিন্তা, হোর বাড়ি যাইবে কিস্তির চিন্তা, বউয়ের লোকে কিস্তির কাজা, হোর বাড়ির লোকে কিস্তির কাজা, খালি কাজা, খালি কিস্তি। দিতাছি গেছি গা বাচ্চা, আসি তো দিতাছি। এক কিস্তি ডুবাইবার আরো 7 কিস্তি করে। ঠিক না বেটে? এক জায়গাতে কিস্তি তুলছে না, এখন জ্বর হয়েছে, কথার কথা অসুস্থতা লাগিয়া কিস্তি তো বুধবারে দেওয়া লাগে, দিন আছে না গোটা। এখন বুধবারে কিস্তি দিব, হারাবার সপ্তাহ গাড়ি চালাম, হারা সপ্তাহ তাই গাড়ি চালাইতেছে না, অসুস্থ আছি, কিস্তি ওলা তো মরে গেল মাপ নাই। তখন বুধবারের কিস্তি কি করবো? তখন শয়তানে বুদ্ধি দিছে, কে অত চিন্তা লাগে, সুমনে যা কিস্তি দিতেছে, এনতে কিছু টিয়া তুলে কিস্তি দিয়ে হালা পানি টিয়া দিতে পারছো রেলা, কিস্তি আরেকটা তুলেছে। হেনকে কইছে তার বউরে ভাড়াইয়া দিছে, বউ আরেকটা কিস্তি লয়ে আই পড়ছে। তখন কিস্তি কয়টা হলো? একটা হলো বুধবারে, একটা হলো বৃহস্পতিবারে। কয়টা হলো? না 2 কিস্তি। আরেকদিন তার মুক্ত মুখ এটা না কিস্তি আরেকটা করছে। এবার 7 কিস্তি বাজায়া গাড়ি বেচছে, বউ বেচছে, ঘর বেচছে, সব বেচছে, বেচছে আবার বেরিয়েছে। ঠিক না বেশি?
বাবারে আমি কষ্ট দেওয়ার লাগে কইতেছি না, এই যে কিস্তির মধ্যে যারা ডুবছো বাবা, যারা কিস্তির ডুবছো, একটু নিজের চোখটা বন্ধ করে বুকের মাঝে আড্ডা জিগাওসান, শান্তি আছে না জিগাওসান, একটু বুকটা তাতা জিগাওসান, তোমার শান্তি আছে নি? বুধবারের চিন্তায় তো ওটা তোমার তাই মনে হয় যে বুধবারে একটা গেহারে 1 ঘন্টা পরে আরেক বুধবার আয়া বলছে, কথা ঠিক না বে ঠিক? বুধবার মানে 1 ঘন্টা পরে আয়া বলছে বুধবার, আর তোমারে কিস্তি তুলবার আগে শয়তানে তোমারে বুদ্ধি দিব, এইবার কামাই করবে, হ্যাঁ সপ্তাহে কিস্তি 5,000, ইনকাম হইব 20,000, 15,000 থাকবো, কি বুদ্ধি মারাই তোমারে কিস্তিটা করাইছে। কিন্তু যখন তোমার কিস্তিটা তুললে বা তখন দেখবা খালি অসুখ হয়ে যায়, শরীর পেট বেদনা হয়ে যায়, সেরান নকুল্লা যায়, তোমার মা অসুখ হয়ে যায়। কিন্তু ওইটা যদি আগে মনে রাখতো তাহলে আর কিস্তিটা তুলুন যে বাবা এত হিসাব যে করছি, সপ্তাহে 7 দিন গাড়ি চালাইম, 7 দিন চালাই, তার মানে কিটা বুঝছো আগে 7 দিনও মাই যেতারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতারে। এই জন্য বাবারা ইয়ামহাকুল্লাহুর রিবা, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা এটার মধ্যে বলে দিয়েছে আয়াতের মধ্যে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, বলেন সুদ ধ্বংস, দানে ধন বাড়ে, সুদ ধ্বংস, বলেন জোরে কোন সুদ ধ্বংস, খারাপ লাগতেছে, হ্যাঁ ভালো লাগে, তারপরে জোরে করি না, তারপরে ভালো লাগে বুঝান দিবা। সুদে, সুদ আল্লাহ কি করে? ধ্বংস করে। সুদ আল্লাহ ধ্বংস করে, দানে আল্লাহ ধন বাড়ায়া দেয়, বলেন সুদ আল্লাহ ধ্বংস করে, দানে ধন বাড়ায়া দেয়, সুদ আল্লাহ ধ্বংস করে। আর সুদ ধ্বংস করে কেন? সুদ কিবা ধ্বংস করে? আবার এই যে সুদ ধ্বংস করে মানে সুদখোরের বউয়ের বেশি বেশি ওষুধ হইব, এটা হলো সুদ ধ্বংস। সুদখোরের গাড়ি ছিল, এটা হলো সুদ ধ্বংস। সুদখোরের গাড়ির চাকা ফুটে যাবে, এটা হলো সুদের ধ্বংস। সুদখোরের বড় শান্তি থাকতো না, সুদখোরের বউ লোকে কাজা, সুদখোরের ক্ষেত লয়ে কাজা, সুদখোরের দোহান লয়ে কাজা, সুদখোরের হোটেল লোকে কাজা। সুদখোর মানে অশান্তির ভিতরে থাকবো, কাজা থাকবো, ভাষা থাকবো, দ্বন্দ্ব থাকবো, মামলা থাকবো, হামলা থাকবো, এই থাকবো সেই থাকবো, মানে আল্লাহ একটা ফেতার মধ্যে তারা ভালাই থাকবো। এইটার মানে হলো সুদ ধ্বংস, যে কোটি টাকার মালিক থাকবো কিন্তু রিক্সা চালায় হালাল ভাবে গাছ তলে ঘুমাইবো নাক ডাক্কা, এই সুদখোর কোটি টাকার মালিক হইয়া রাত্রে ট্যাবলেট খায় তার সুদখোর ঘুমানাই থাকতো না। এটা হলো সুদ ধ্বংস, এটা বুঝতে হবে। সুদ ধ্বংস মানে কি? বাতাস ধ্বংস। সুদ ধ্বংস মানে তার যে মানুষ শান্তি ধ্বংস। তার সুদ আল্লাহ কি করে? তোর নাকি জোর কইনা, সুদ আল্লাহ কি করে? দানে আল্লাহ ধন কি করে দেয়? তো মনে থাকবে তো এটা। খেলা খেলা সুদ খাবে না, তুলুন কেউ খেতেন না, মুরব্বী কি চালাক তুললে আছে, তুললে যাও না, না না খাইতো না, কেউ খাইতো না। হ্যাঁ মাশাআল্লাহ, মানে চালাক লোক ভালো, চালাক লোক ভালো। তাহলে মনোযোগ দিয়ে শুনছে না, আমি একটু টেস্ট করলাম আর কি। মাশাআল্লাহ সবার মনোযোগ দিয়ে শুনছে। তাহলে আমরা কেউ সুদ খাবো? আমরা সবাই দান করব না? আমরা সবাই দান করব, সাধ্য অনুযায়ী প্রত্যেকে কি করব? দান করব। দানে ধন কি হয়ে যায়? বাড়ে। আর সুদ খেলে কি হয়? ধ্বংস হয়। মানে সুদখোর নিজে ধ্বংস, সুদখোরের মাল ধ্বংস, সুদখোরের বউ ধ্বংস, সুদখোরের গোলা ধ্বংস, এইভাবে আল্লাহ ধ্বংস করে দিল। যাক, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য শুরুতে বলেছিলাম আমল কয়টা? জোরে কোন। 1 নাম্বার আমল কি? সুখে দুঃখে কি করা? জোরে কোন। সুখে দুঃখে কি করা? আরো জোরে। সুখে দুঃখে দান করা, সুখে দুঃখে দান করা, বলেন তো। প্রত্যেকেই যে যে অবস্থায় আছেন, রিক্সা চালায় কোনো অসুবিধা নাই, প্রতিদিন 5 টাকা 2 টাকা দান করবেন। ঘরতে বাইরে হওয়ার আগে মসজিদের সামনে দিয়ে যান, মসজিদে 4 টাকা দিয়ে যাবেন, 2 টাকা দিয়ে যাবেন, গরিবরে 5 টাকা দান করে দেবেন। আপনি গরিব হয়েছেন কি হয়েছে? মানুষ যেমন মানুষরে দান করে, ঠিক তেমনি গরিবেও গরিবরে দান করতে হবে, অসুবিধা নাই। গরিবেও গরিবে কি করবে? দান করবে, কোনো সমস্যা নাই। 1 নাম্বার আমল কি বলেন 4টার মধ্যে? সবাই কোন। সুখে দুঃখে দান করা। অন্যকে সুখে দুঃখে দান করা, এই তো হইতেছে মাশাআল্লাহ। সুখে দুঃখে দান করা,
2 নাম্বার ওয়াল কাযিমিনাল গাইজ। আপনারা কিন্তু আগে আব্দুল্লাহ আমারে কইছেন, আল্লাহরে দেখাইছেন যে আমল করবেন, করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 2 নাম্বার ওয়াল কাযিমিনাল গাইজ, যারা রাগ উঠলে রাগেরে দমন করতে পারে, রাগেরে হজম করতে পারে। রাগ উঠলে রাগেরে হজম করে, রাগ উঠলে রাগেরে কি করে? আচ্ছা, রাগ কেমনে হজম করে এটা একটা ঘটনা কই, তাহলে বুঝে আসবে আপনাদের কেমনে রাগ হজম করে। এইভাবে আপনারা হজম করবেন না, কারণ রাগ হজম করলে 4 আমলের একটা আমল হইব, আর এই 4টা করলে মুত্তাকি হইব। মুত্তাকি হইলে আল্লাহ জান্নাত দিব, যেরকম সুবহানাল্লাহ। 4 আমলের কয় নাম্বারটা কইতেছি? 2 নাম্বার। 2 নাম্বার কি? রাগ দমন করা। বলেন 2 নাম্বার কি? এই যে 4টা তো কয় না, 2 নাম্বার কি? রাগ দমন করা। এটা কইলে তো আজকে বড় গেলে বই ধরবো, জাগর আছে তাগরে ধরবো, ধরলে কইবা এই বিলকিস আমি আসলে অতদিন বুঝছি না, আজকে ওয়াজেরতে শিখাইছি, আজকে থেকে আমি রাগ উঠলে তোমার সাফা সাফার মধ্যে মাথা না। তাহলে এটা কইব, এটা বিপদে ফেলাইতেছি আমি করে, কিন্তু এই এলাকার বই না আর মার খাইতো না, মায়া দিলা বাঁচাইয়া দিলাম, বাচ্চা গেলেন। কারণ কি? আল্লাহ বলছে ওয়াল কাযিমিনাল গাইজ। আপনি শুধু আপনার স্বামীকে বলবেন, আমার স্বামী, ওই দিন আপনি শুনেছিলেন যারা নাকি রাগ হজম করে আল্লাহ বলে তাদেরকে জান্নাত দিবে আর মাফ করে দিবে। তাইলে রাগ উঠছে, আপনি হজম করেন, একটু শুধু মনে করে দিবেন। আর যদি মানবার না চাই, এরপর মারবার চাই, তাহলে বলেন যে আপ বলে তুলছিলাম, তাইলেই বদলাচ্ছে গেলেন। এই রাগ হজম করা, রাগ দমন করা, এই যে গুন্ডি কইতেছি, আমলডি কইতেছি, এটি কি হুদা বেটা নেন না বেটা নেন না? সবারই সবারই মায়া যে আমাদের যে আমনে করো এটি ওয়াজ। আপনারাও রাগটা হলে একটু আগুন ভরা থাকতে পারে যে বেটার উল্টা পাল্টা মানে কোয়াজের উপরে এটাও করুন যেত না, এটাও করুন যেত না। এটাও আপনারা বাবাজিরা ঘরে গেলে বিবিরে স্মরণ করাই দেবেন, সেদিন ওয়াজটা কি শুনছিলা, রাগ দমন করতে হবে, যত রাগে উঠুক রাগটা দমন করতে হবে। আলী ইবনে হুসাইন, আলী ইবনে হুসাইন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি আলী ইবনে হুসাইন, ওনার একজন গোলাম আছিল। গোলাম, শুনেন খুব খেয়াল করেন, রাগ কেমনে হজম করবেন এটা বলতেছে। গোলাম আছিল, তো গোলামে এই করছে, গরম পানি নিয়ে দিবার কইছে, গরম পানি বুঝছেন, কিন্তু আমরা কি পরিবেশ করে খালি বুঝুন, গরম পানি নিয়ে দিবার কইছে। গরম পানি তো গরম পানি, গরম পানি করে নিছে। যাইবালা ওই দরজার লগে উষ্টা খাইয়া যেখানো বইছে, ওই মালিক যেখানো বইছে, গরম পানি ডেকছি মাথা তুলেছে, বুঝছেন না? গরম পানি ডেকছি মাথা তুলে গেছে, তো মাথা ফরিয়া যাইতেই তো বুঝে নেই, রেগাইছে। রেগানির পরেরটা তো হইব, আর আপাতত রেগানিটা দিছে আর কি, এক একটার পরে এক একটা হয় না। আগে কি? আগে রেগাইছে, তো রেগাইতেই এই যে আমি আগে যে বুদ্ধিটা দিছি না, এই বুদ্ধিটা এই গোলামে কামে লাগাইতেছে। আগে যে বুদ্ধিটা দিছি, বুদ্ধিটা গোলামে কামে লাগাইতেছে। কইতেছে কি? আল্লাযীনা ইউনফিকুনা বিস-সাররাই ওয়াদ-দাররাই। আগের যুগের যারা গোলাম থাকতো, কাম করতো, তাদের কোরআন শরীফের আয়াত মুখস্থ থাকতো, যেরকম সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আগের যুগের কামলা গোলাম আরেকজনের কাম করে খাইতো, কমস্তা বছরা কামলা থাকতো, গোলাম থাকতো বাঁধি, তাদের আল্লাহর নবীর হাদিস মুখস্থ থাকতো, কোরআন মুখস্থ থাকতো। আর আমাদের বর্তমানের ভদ্র সমাজ জেন্টলম্যান কিন্তু কোরআন শরীফের কুলওয়ালা সূরাটাও পারে না, ঠিক কিনা জোরে কয়? আমার বাবাজিরা, ওই গোলাম যখন রেগানি দিছে, রেগানি দিতে গোলামে কইতেছে আল্লাযীনা ইউনফিকুনা বিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গাইজ। এই পর্যন্ত পড়ছে ওয়াল কাযিমিনাল গাইজ, ওই যে স্মরণ করায়া দিছে ওয়াল কাযিমিনাল গাইজ কইতেই সব দুইটা নিচের দিকে দিছে, তার মানে স্মরণ করায়া দিছে মালিক। আল্লাহ কি কইছে ভুলে গেছেন নাকি? রেগান দিছেন কি? আল্লাহ কইছে যারা রাগ উঠলে রাগের ওজন করে, আপনি রেগেছেন কি? তখন সব দুইটা মাটি নিচের দিকে দিছে, নিচে দিকে। আর কি কয়? ওয়াল্লাযীনা আনিন নাস, তো চোখ দুটা নিচের দিকে দিয়ে যদি মনে মনে রাখে, আরেকদিন যদি এটা শাসন করে, তখন আবার সামনে আরেকটা আছে, এই গুণটাও কয়ে দিতেছে। আর যারা মানুষকে মাফ করে দেয়, তো এটা যখন কইছে তখনই
আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইতাছে যা তোরে মাফ করে দিলাম। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আরেকটু আছে স্মরণ করায় দেয় কি যারা মানুষের উপরে ইহসান করে আল্লাহ তাআলা অনেক ভালোবাসে। এই কামগুলো যারা করে আল্লাহ তাআলা অনেক ভালোবাসে। এটা যখন কইছে তখন এদিকে তোরে আজাদি করে দিলাম, যা তুই মুক্ত। স্মরণ করাই দিচ্ছেন তা আপনারাও বিবিরে স্মরণ করাই দিবেন, বিবি গো আপনারা স্বামীরে স্মরণ করাই দিবেন। এই আয়াতটা পড়বেন। আপনারা তো আরবি অনুষ্ঠান বুঝতেন না, মনে থাকতো না, তো বাংলাতেই করবেন। রাগ যখন ওইটা করবো তরকারিতে লবণ কমেছে একটা রেখে দিচ্ছে তখন করবেন যারা মানুষকে মাফ করে দিয়ে কি সওয়াব। রাগের ওজন করতে পারলে কি সওয়াব। তখন দেখবেন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। বলেন তো সুখে দুঃখে দান করতে পারলে তাদের নাম কি? মনে আছে তাহলে বল না, সুখে দুঃখে দান করলে তাদের নাম কি? এই আমার ডাইন সাইডে লোক রাগ না কেমন লোক সুখে দুঃখে দান করলে সুখে দুঃখে খরচ করলে নাম কি? মুত্তাকি। মুত্তাকির পুরস্কার কয়টা? দুইটা। পুরস্কার কয়টা? ক্ষমা পাইবো, জান্নাত পাইবো। মুত্তাকির পুরস্কার কয়টা? দুইটা। মুত্তাকির পুরস্কার কয়টা? এক নম্বর কি? ক্ষমা। দুই নম্বর কি? জান্নাত পাইবো। মুত্তাকি হলে আমল কয়টা? চারটা। এক নম্বর কি? সুখে দুঃখে খরচ করা। দুই নম্বর কি? হ্যাঁ মাশাআল্লাহ, ওয়াজ আজ কামো লাগবো। দুই নম্বর কি? রাগ দমন করা। বাবা রাগ দমন করা। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ায় আমার যে উম্মত রাগ দমন করবে, রাগ হজম করবে, যে উম্মতে আমার রাগ হজম করব, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলে তারা ডাক দেয়া কইব, এই করিম কই এদিকে এদিকে। করিম রে ডাক দেনা সামনে খাড়া করব, খাড়া করে কইব এদিকে চা। দেখবো বাবা একবারে এত বিশাল এক মাঠের মধ্যে সুন্দরী সুন্দরী হুঁট দিয়ে আল্লাহ করে বইরে থুইছে। আল্লাহ কইব তুই এই হুর গুলার মধ্যে যেটারে তোর ভাল লাগে, যে কয়টারে ভাল লাগে তুই লই আ। লিগে করলে এত বড় আমার প্রতিদান দিলে, এই প্রতিদান হচ্ছে যারা দুনিয়াতে রাগ হজম করবে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে প্রতিদান দিবে। সুবহানাল্লাহ। রাগ হজম করবে, রাগ। এই জন্য বাবাজিরা হাদিসের মধ্যে আসছে লাইসা শাদীদু বিসরা ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। নবী আলাইহিস সালাম বলছেন ওই ব্যক্তি বীর পাহলওয়ান বাহাদুর নয় যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে শত্রুকে পরাস্ত করে দিতেছে, একের পর এক শত্রু পরাস্ত হচ্ছে, এই ব্যক্তি পাহলওয়ান নয়। পাহলওয়ান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নাকি রাগ উঠলে রাগটারে হজম করতে পারছে, রাগ উঠলে রাগে হজম করছে রাগটারে। আপনি দিকে সবাই চাই দিচ্ছে হুজুর, পরে করুন বই, আপনি একটু শুনুন। বাহাদুর কেডা কোন? যুদ্ধের ময়দানে শত্রুরা যে পরাজিত করছে সে বাহাদুর। বেশি বাহাদুর সে না যে রাগ দমন করে সে। বলেন না কেন? যে রাগ দমন করে সে বাহাদুর। বাবারে ওয়াজ করা যত সহজ, এই আমলটা কিন্তু অত সহজ না। রাগটা দমন করিয়া আপনি করে মানে বালা মানুষের মতো বাড়ি আয় করবেন করতে, আমি বই উল্টা কথা করছি, আমি বালা মানুষের মতো আয় করবেন, অত সহজ না। বাড়িও ভিক্ষা করবেন না। একটা সব দেয়ানাথ হয়ে গেলে মানে এটা শান্তি হইতো না মন, বা একটা বহা দেয়ানাথ হয়ে গেলে কাম ই করে যেত না। বিলোকে অর্ধেকটা ঘুরিয়ে পড়ছে। তুই কই একটা কাজে করিয়া পরে খেতে গেছে, মন শান্তি হয়েছে। এত সহজ না, আমল খুব কঠিন, প্র্যাকটিক্যাল করতে হইবে। এগুলা প্র্যাকটিস করতে হইব। রাগ দমন করা, কি বলেন? রাগ দমন করা। রাগের কারণে যে কত বড় বিপদ, এই দেশে অনেক বিপদ আপনার রাগের কারণে ঘটে। এখন তো কথা বলতে গেলে অনেক কথা। এই দেখেন এই দেশের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে কিয়ামতের আগে আগে, আমার কথা বুঝতেছেন আপনারা? বালা হরে না হলে তো সোয়ালে বেশ লাগবো, হুন লাগবো ভালো করে সোয়ালে, এই যে কইলি সোয়ালে বেশ লাগে। আল্লাহ নবী কইছে কিয়ামতের আগে আগে এই যে অবৈধ সন্তান আছে না, অবৈধ সন্তান মানে বিয়া ছাড়া সন্তান হইলে এদের কি কর? অবৈধ সন্তান, হারামজাদা সন্তান কর। নবী কইছে কিয়ামতের আগে আগে হারামজাদা সন্তান বাইরে যাবে। সমাজের সিফাই সাফাই বাসায় বাসায় এই বাড়িতে হে বাড়িতে প্রায় বাড়ির মধ্যে হারামজাদা সন্তান থাকবে।
ওখানে আমরা কোথাও এইটা তো বাদ দিব শুনছি না, এইটা কিরম কথা লাগবো, এটা হাসা কেমন হইব? এই যে রাগের কারণ হইব, রাগের কারণে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বাড়ি বাড়ির মধ্যে হারামজাদা সন্তানে ভরপুর। নবী যে বলছে হারামজাদা সন্তান বৃদ্ধি পাবে কেমনে? রাগের কারণে। কেন? ফুস করে রাগ উঠছে, বউর উপর 3 তালাক। বউর কি কর? 3 তালাক। কই হাইরে আধা ঘন্টা পরে তো কামড়া খারাপ করছি, কামড়া খারাপ করছি, হুজুরের কাছে গেছে, হুজুর কামড়া তো খারাপ করছি। আমার ওখানে তালাক দিয়া যদি মাসলা জিগায়, দুই মাধ্যে মাধ্যে জিগায় আর কি, ছোট মানুষ তো, বড় বড় মুফতি সাহেবের কারণে অনেক মানুষ জিগায়, আমারটা মাধ্যে মাধ্যে জিগায়। তালাকের মাসলা জিগাইলে আমি কইতা কিতাব আমারটাই নাই। কারণ কে লিখে কই এই জীবনে যতটি তালাকের মাসলা যত বেড়াই না জিগাইলো, একটা বেড়াই না মাসলা অনুযায়ী আমল করছি আমি দেখছি না, অনেক সিদ্ধান্ত নিয়েছি মাসলাই কইতাম না করে না। মাসলা জিগায় হুদায় রাগের সুরে বউ তালাক দিয়েছে, হালকা পাতলা রাগ। এমনি 2 দিন আগে বেড়াই করতেছে, আমি বেড়াইবার গেছিলাম বউ লোকে, পরে বেড়াই আইতাছি, পরে কি লইয়া জানি একটু কথাটা 8বার সময় কি বউয়ের সাথে মানুষের কথা কয় না, এমনি বিভিন্ন বিষয় কথা, তো কথার পরেই ব্যক্তি একটু রাগ উঠতে পড়ছে, আর হ্যাঁ 3 তালাক দিয়েছে বেটিরে এই পথের মধ্যে। এখন পথের মধ্যে যে 3 তালাক দিছে, এই 3 তালাক দেওয়া বেটির সাথে আল্লাহর বিধান মতো যদি সে এই বেডিরে দ্বিতীয়বার ঘুরাইয়া না আনে, এরপর আল্লাহর বিধান ছাড়া যদি বেডির লোকে থাকে, তাহলে এটা কি সন্তান হইলে কি হইব? কথা কর না কেন? এরকম হারামজাদা সন্তান আমাদের গ্রামের মধ্যে বহুত দেখছি, হয়তো আপনাদের এলাকা পবিত্র এলাকা, কেউ কেউ তালাক দেয় না, এই দিকটা হয় না, কিন্তু আমি বহুত দেখছি তালাক দিছে, আবার এই বউ নিয়ে ঘর সংসার করতেছে, পোলাপান হইতেছে। আল্লাহ নবী বলেছে কিয়ামতের আগে হারামজাদা সন্তানে ভরিয়ে দেবো, আমি দেখি অনেক বেশি হইতেছে। কারণ তালাক দেওয়ার পরে ওই বউ নিয়ে সংসার করতেছে, আল্লাহর বিধান মতো সে আনতেছে না, ওই যে রাগের কারণে। আল্লাহ এই জন্য আল্লাহ দেখেন আল্লাহর কথা, আচ্ছা রাগ করা এটা এরকম কোন বিষয় হলো যেটা কোরআন শরীফে বল লাগবো? কোরআন শরীফ এত বড় দামি কিতাবের মধ্যে থাকবো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, উট কুরবানি করো, বড় বড় দামি দামি বড় বড় টেহাওয়ালা আমলের কথা থাকবো কোরআন শরীফের মধ্যে। কোরআন শরীফ আল্লাহ রাগ করো না, এটা এত সহজ কথা কোরআন শরীফ না, কেন সহজ না? রাগের কারণে বহু দুর্ঘটনা, বহু খুন, বহু তালাক, বহু দুর্ঘটনা রাগের কারণে এই দেশে হয় কি হয় না বলেন? এই জন্য আল্লাহ মুমিনদের কাছে জান্নাতে যাবে ছেলে রাগ দমন করিস। কথা শেষ, বলেন কি দমন করিস বলছে? জান্নাতে যাবে ছেলে কি দমন করিস? কেন কেন রাগ দমন করবেন? আর রাগ উঠতে পারবো? ফুস করে রাগ উঠতে পারবো? কথা কর না, ফুস করে রাগ উঠতে পারবো? তাহলে 1 নম্বর আমল কি? 1 নম্বর সুখে দুঃখে, 2 নম্বর রাগকে, 3 নম্বর ওয়াল আফিনা আনিন নাস, 3 নম্বর মানবেন তো নাকি? আবার লইল স্বীকার হচ্ছে না, মানবেন তো? যারা মানুষকে মাফ করে দেয়, সুবহানাল্লাহ, যারা মানুষকে কি করে দেয়, লাভ কি? আল্লাহ নবী বলেছে তুমি যদি মানুষকে মাফ করে দাও, আল্লাহ তোমারে মাফ করে দিব। তুমি মানুষের মাফ করে দিবে, আল্লাহ কারে মাফ করে দিব? তোমারে মাফ করে দেবে। তাহলে আমি কি মাফ আল্লাহর কাছে প্রতিদিনই তো মাফ চাই? তা আমি একটা ভুল করলে এটা যতক্ষণ ঘুষি না দিই তারি অতক্ষণ আমি জিত, আমার শাসনে না তারা মারণই লাগবো। আর আমি আল্লাহর দরবারে কত কোটি কোটি গুনাহ করে দিচ্ছি, আমি প্রতিদিন মাফ চাই কেমনে? তুমি যে মাফ চাও আল্লাহ তোমার কোটি কোটি গুনাহ মাফ করবো, লাখ লাখ গুনাহ আল্লাহ মাফ করবো। তুমি মানুষে তোমার লোকে ভুল করলে তুমি মানুষের মাফ করে দিও, পারবেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার এটা? 1 নাম্বার কি? সুখে দুঃখে দান করা। 2 নাম্বার কি? রাগ দমন করা। 3 নাম্বার কি? মাফ করে দাও, মনে থাকবে তো? 4 নাম্বার আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু যাকারুল্লাহ। এত লম্বা আছে। আল্লাহ তাআলা বলছে যদি কেউ গুনাহ করে ফেলায় তাহলে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহরে স্মরণ করে, আল্লাহ এই গুনাহ মাফ করে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি না শয়তানের ধোঁকা তুলে গুনাহটা করেছি, মানে গুনাহ হওয়ার লগে লগে আল্লাহরে স্মরণ করে আল্লাহর কাছে মাফ চায়। 4 নাম্বার কি? তাহলে 1 নাম্বার কোন? শেষ 1 মিনিট কোন? 1 নাম্বার কি? সুখে দুঃখে দান করা। 2 নাম্বার রাগকে দমন করা। 3 নাম্বার মানুষকে ক্ষমা করা। 4 নাম্বার গুনাহ হইলে মাফ চাওয়া। 4টা আমল করলে নাম কি হইব? পুরস্কার কি? জান্নাত আর
আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, মানার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লি সাহেবান, আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা এসে গেছেন। এখনই উনি কোরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমরা যে যেখানে আছি, যে অবস্থাতে আছি, আমরা সকল কার্যক্রম বিরত রেখে অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসি।